নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বপ্না। আপনারা জানেন যে গতকাল তারাতলায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সেই ঘটনায় ক্রমশ মৃতের সংখ্যা কিন্তু বেড়ে চলছে এবং আজ অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় তিনি বিবৃতি দেন এবং এই বিষয়ে সরাসরি নিশানা করেন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে তিনি একটি কাগজ দেখান এবং সেখানে রীতিমতো ফিরহাদ হাকিমের সই রয়েছে। অর্থাৎ এই যে বিল্ডিং, এই যে গোডাউন যখন তৈরি করা হচ্ছিল সেই সময় এই গোডাউনের প্ল্যানে, এই গোডাউন পত্রে অর্থাৎ পারমিশন পত্রে সই করেছিলেন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেই কাগজ দেখিয়ে রীতিমতো ফিরহাদ হাকিমকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি রীতিমতো বললেন যে প্রাক্তন সরকারকেও কিন্তু তিনি নিশানা করেছেন। তিনি বলেছেন যে এই যে গোডাউন ভেঙে পড়েছে, যে বড় বড় লোহার বিম, সেই লোহার বিম কিন্তু কাটার জন্য কোনো রকম মেশিন কেনা হয়নি। প্রাক্তন সরকার অর্থাৎ বিগত সরকার কোনো রকম মেশিন কেনেইনি। এই যে বড় বড় লোহার বিম যদি কাটতে হয়, কোনো রকম বড় দুর্ঘটনায় ঘটে যায়, তাহলে এই লোহার বিম যদি কাটতে হয় তাহলে কোনো রকম মেশিন কেনা হয়নি। আগের সরকার কোনো রকম মেশিন কেনেনি। পাশাপাশি কোনো বিশেষজ্ঞ টিম পর্যন্ত নেই। অর্থাৎ এই ধরনের বিপর্যয় মোকাবিলা করার জন্য কোনো বিশেষজ্ঞ টিম পর্যন্ত নেই। এবং আমরা দেখেছি কি যে আগের যে বিপর্যয় ঘটনা ঘটেছে, আগে যে বড় বড় দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনায় কোনো রকম সেনাবাহিনীকে কিন্তু ডাকা হয়নি। সেই বিষয়েও নিশানা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কার্যত বলেন যে আপনারা কি করেছেন, আগের সরকার একেবারে শেষ করে দিয়ে গিয়েছেন। কলকাতা শহর সিটি অফ জয়কে রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত করেছেন। নিশানা করেন প্রাক্তন সরকারকে, নিশানা করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি বলেছেন যে আগে যদি কোনো রকম বড় দুর্ঘটনা ঘটেছে, সেনাবাহিনীকে কোনো বিষয় কিন্তু ডাকা হয়নি। গার্ডেন রিচের প্রসঙ্গ তিনি তুলে ধরেন। গার্ডেন রিচেও 14 থেকে 15 জনকে বাঁচানো সম্ভব হতো, হয়তো জীবিত বের করে আনা সম্ভব হতো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি সেনাবাহিনীকে ডাকা হতো, কিন্তু কোনোভাবেই দেখা গিয়েছে যে প্রাক্তন সরকার কোনো দুর্ঘটনার ক্ষেত্রে, বড় বড় দুর্ঘটনার ক্ষেত্রে কখনোই সেনাবাহিনীকে ডাকেনি। আমরা গতকাল থেকে কি দেখছি, যখন থেকে দুর্ঘটনা ঘটেছে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেনাবাহিনী থেকে শুরু করে এনডিআরএফ তারা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। গতকাল সারাদিন উদ্ধার কাজ চালিয়েছেন, সারা রাত্রি ধরে উদ্ধার কাজ চালিয়েছেন এবং আজও কিন্তু 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালাচ্ছে এবং বিভিন্ন উন্নত মানের প্রযুক্তি যন্ত্র ব্যবহার করে এই উদ্ধার কাজ চালিয়েছেন এবং সেই কারণে কিন্তু বেশ কয়েকজনকে অন্তত জীবিত অবস্থায় বের করা সম্ভব হয়েছে এবং সেই বিষয় নিয়েই কিন্তু প্রাক্তন সরকারকে বিঁধলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।